কখনো কি ভেবে দেখেছেন, হাজারটা সুন্দর কথা দিয়ে যা বোঝানো যায় না, শুধু একটা আলতো স্পর্শ দিয়ে তার চেয়েও অনেক বেশি কিছু বুঝিয়ে দেওয়া সম্ভব? আমরা অনেকেই ইউটিউবে বা ইন্টারনেটে নিয়মিত খুঁজি নারীর শরীরের কোন ৮টি জায়গায় স্পর্শ পেলে তারা সবচেয়ে বেশি খুশি হয়, কিংবা কিভাবে খুব সহজেই একজন নারীর মন জয় করা যায়। কিন্তু সত্যি বলতে কি, এর আসল উত্তরটা কোনো জাদুমন্ত্র বা শারীরিক আকর্ষণের মাঝে লুকিয়ে নেই। লুকিয়ে আছে আপনার ভালোবাসার গভীরতায়, আপনার সম্মানের মাঝে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন অথচ জাদুকরী অনুভূতির কথা শেয়ার করব, যা জানলে আপনি নিজেই অবাক হবেন। আর এই বিষয়গুলো বুঝতে পারলে আপনার প্রিয় মানুষটির সাথে আপনার ভালোবাসার সম্পর্ক চিরকালের জন্য বদলে যাবে। ভালোবাসা মানে শুধু মুখে ভালোবাসি বলা নয়। একজন মানুষ যখন কাউকে মন থেকে চায়, তখন তার প্রকাশ ঘটে তার প্রতিটি আচরণে, তার মায়াবী চোখে আর তার শ্রদ্ধাপূর্ণ স্পর্শে। কিন্তু আপনি কি জানেন, একজন নারীর শরীরে এমন কিছু বিশেষ জায়গা আছে যেখানে আপনার একটুখানি যত্নশীল স্পর্শ তার হৃদয়ে একটা বিশাল আলোড়ন তৈরি করতে পারে? এটা কোনো শারীরিক মোহ নয়, বরং এটা হলো দুজন মানুষের আত্মার সাথে আত্মার মিলন। চলুন খুব সহজভাবে বিষয়গুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। প্রথম যে জায়গাটির কথা বলবো তা হলো ঘাড়। আপনি কি কখনো আপনার প্রিয় মানুষটির ঘাড়ের কাছে আলতো করে হাত রেখেছেন, কিংবা তার চুলগুলো একটু সরিয়ে দিয়ে সেখানে আপনার আঙুল ছুঁইয়েছেন? যদি করে থাকেন, তবে হয়তো খেয়াল করেছেন সেই মুহূর্তে মানুষটি কেমন যেন শিহরিত হয়ে ওঠে, চোখ বন্ধ করে আপনার দিকে আরও একটু ঝুঁকে পড়ে। এর পেছনের কারণটা কি জানেন? একজন নারী কখনোই তার এই জায়গাটিতে কাউকে স্পর্শ করতে দেয় না, যতক্ষণ না সে সেই মানুষটিকে অন্ধের মতো বিশ্বাস করে। যখন আপনি পরম মমতায় সেখানে হাত রাখেন, তখন তার দ্বিতীয় বিষয়টি হলো কোমর। রাস্তা পার হওয়ার সময় কিংবা প্রচণ্ড ভিড়ের মাঝে যখন আপনি আপনার প্রিয় মানুষটির কোমরে হাত রেখে তাকে আগলে রাখেন, তখন সে আসলে কি অনুভব করে জানেন? এটা শুধু একটা সাধারণ স্পর্শ নয়। এই স্পর্শের মাধ্যমে আপনি আসলে তাকে না বলেই বুঝিয়ে দিচ্ছেন, আমি আছি তোমার পাশে, পৃথিবীর যে কোনো বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। আপনি খেয়াল করে দেখবেন, যখনই আপনি এমনভাবে তাকে আগলে ধরেন, তার হাঁটার ধরন, তার নিঃশ্বাস, সব কিছুতেই একটা অদ্ভুত শান্তির ছাপ চলে আসে। সে মনে মনে ভীষণ গর্ববোধ করে এই ভেবে যে আপনি তাকে কতটা নিজের মনে করেন। এই একটা স্পর্শ বুঝিয়ে দেয় যে সে আপনার জীবনের কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তৃতীয় পয়েন্টটি হলো হাত ও আঙুল। আপনারা হয়তো পাশাপাশি বসে আছেন, হঠাৎ করে আপনি তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন, কিংবা তার আঙুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে দিলেন। এই সাধারণ কাজটার ভিতরে যে কত বড় একটা প্রতিশ্রুতি লুকিয়ে আছে, তা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না। হাতে হাত রাখা মানে হলো তার হৃদয়কে স্পর্শ করা। এই ব্যস্ত পৃথিবীতে সারাদিনের হাজারো চিন্তার মাঝে যখন সে আপনার হাতের উষ্ণতা পায়, তখন তার মনের সব ক্লান্তি, সব অনিশ্চয়তা নিমিষেই দূর হয়ে যায়। সে বুঝতে পারে, জীবন যতই কঠিন হোক না কেন, এই হাতটা তাকে কখনো একা ফেলে যাবে না। শুধু একটুখানি হাত ধরে রাখার মাধ্যমে একজন নারী যে মানসিক প্রশান্তি পায়, তা পৃথিবীর কোনো দামি উপহার দিয়ে কেনা সম্ভব নয়। চতুর্থ যে জাদুকরী বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো চোখের ভাষা ও দৃষ্টি। আমাদের চোখ হলো আমাদের মনের সবচেয়ে স্বচ্ছ আয়না। আপনি কি কখনো এমনভাবে তার চোখের দিকে তাকিয়ে থেকেছেন যেখানে কোনো কথার প্রয়োজন হয়নি? শুধু তাকিয়ে থেকেই যেন একে অপরের মনের সব কথা পড়ে ফেলা যায়। একজন নারীর চোখের দিকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকলে সে তার হৃদয়ের একদম ভেতর থেকে বুঝতে পারে যে আপনি তাকে কতটা চান। আপনি যখন তার চোখে চোখ রাখেন, তখন সে বুঝতে পারে যে আপনি শুধু তার শরীরকে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন তার আত্মাকে, তার পুরো অস্তিত্বকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এই চোখের ভাষার গুরুত্ব অনেক। এই একটা দৃষ্টি আপনাদের মাঝের সব মান অভিমান, সব ভুল বোঝাবুঝি এক নিমিষেই মিটিয়ে দিতে পারে। পঞ্চম বিষয়টা হলো চুলের স্পর্শ।
সারা দিনের কাজের পর যখন সে ভীষণ ক্লান্ত, তখন আপনি যদি তার পাশে বসে খুব আদরে তার চুলে হাত বুলিয়ে দেন, তবে সেটা তার জন্য কতটা শান্তির হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। চুলে হাত বুলিয়ে দেওয়া মানে হলো তাকে বোঝানো যে আপনি তার ভীষণ যত্ন নেন। এই স্নেহময় স্পর্শ তার সারা দিনের জমানো সব মানসিক চাপ, সব দুশ্চিন্তাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সে তখন আপনার কাঁধে মাথা রেখে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের অনুভূতি পায়। এই ছোট ছোট যত্নগুলোই কিন্তু একটা সম্পর্ককে একটু একটু করে অনেক মজবুত করে তোলে। ষষ্ঠ যে বিষয়টি একজন নারীর মনে গভীর প্রভাব ফেলে তা হলো পিঠ বা কাঁধে স্পর্শ। জীবনের চলার পথ সবসময় মসৃণ হয় না, কখনো কখনো আসে হতাশা, আসে মন খারাপের সময়। এমন কঠিন মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটির কাঁধে বা পিঠে হাত রেখে শুধু বলেন, চিন্তা করো না, আমি তো আছি, তখন তার মনে কি হয় জানেন? তার মনে হয় যেন সে এক বিশাল পাহাড় সমান শক্তি পেয়ে গেছে। তার মনে হয় এখন সে পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে পারবে। কাঁধে হাত রাখা মানে হলো তার জীবনের সব দায়িত্ব, সব কষ্ট আপনি নিজের কাঁধে ভাগ করে নিচ্ছেন। এই ভরসাটুকু একজন নারীকে আপনার প্রতি আজীবনের জন্য কৃতজ্ঞ আর অনুগত করে তোলে। সে বুঝতে পারে যে আপনি আসলেই তার জীবনের সেই একমাত্র মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। সপ্তম যে অনুভূতির কথা বলবো তা হলো কান্নার মুহূর্তে সান্ত্বনার স্পর্শ। মানুষ মাত্রই কষ্ট পায়, মানুষ কাঁদে। আপনার প্রিয় মানুষটি যখন কোনো কারণে ভেঙে পড়ে, অঝরে কাঁদতে থাকে, তখন তাকে শান্ত করার জন্য অনেক বড় বড় উপদেশের দরকার হয় না। সেই মুহূর্তে আপনি যদি শুধু তার হাতটা শক্ত করে ধরেন কিংবা তাকে জড়িয়ে ধরে তার পিঠে হাত বুলিয়ে দেন, তবে সেটাই তার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে দাঁড়ায়। আপনার এই একটুখানি ছোঁয়া তার বুকের ভেতর জমে থাকা সব কষ্টকে বরফের মতো গলিয়ে দেয়। সে বুঝতে পারে যে তার কষ্টের বিনে আপনি শুধু দূরে দাঁড়িয়ে দর্শক হয়ে নেই, বরং আপনি তার কষ্টের সমান ভাগীদার। একটা সম্পর্ক তখনই সত্যিকারের অর্থে পূর্ণতা পায় যখন সেখানে কষ্টের দিনে একে অপরের পাশে থাকার এই মানসিকতা থাকে। কপালে চুম্বন বা কপালের স্পর্শ হল যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় সম্মানের প্রতীক। এই স্পর্শের মধ্যে কোনো শারীরিক মোহ বা কামনা থাকে না, থাকে শুধু এক বুক শ্রদ্ধা আর আজীবন পাশে থাকার এক নীরব প্রতিশ্রুতি। আপনি যখন খুব যত্নের সাথে তার কপালে আলতো করে ছোঁয়া দেন, তখন আপনি আসলে তাকে বলছেন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমার অহংকার। এই পবিত্র স্পর্শ একজন নারীকে এতটাই আত্মবিশ্বাসী করে তোলে যে সে পৃথিবীর সমস্ত বাধা পেরিয়ে শুধু আপনার হয়েই থাকতে চায়। এটি এমন এক মায়াবী ভাষা যা আপনাদের দুজনের আত্মাকে এক সুতোয় বেঁধে ফেলে। দেখুন, দিন শেষে ভালোবাসা কোনো যান্ত্রিক বিষয় নয়, এটা হলো অনুভব করার জিনিস। আপনি যদি সত্যিই আপনার প্রিয় মানুষটিকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের করে রাখতে চান, তবে তাকে শুধু দামি উপহার বা মুখে বলা ভালোবাসায় আটকে রাখবেন না। আপনার প্রতিটি কাজে, আপনার প্রতিটি স্পর্শে যেন তার প্রতি আপনার শ্রদ্ধা আর যত্ন ফুটে ওঠে। যখন একজন নারী আপনার স্পর্শের মাঝে লালসার বদলে শ্রদ্ধা আর পবিত্রতা খুঁজে পাবে, ঠিক তখনই সে নিজের পুরো পৃথিবীটা আপনার হাতে তুলে দেবে। আজকের এই আলোচনাটি শুধু কিছু তথ্যের জন্য নয়, বরং এটি হলো সম্পর্কের এক নতুন দিক উন্মোচনের চাবিকাঠি। এই ছোট ছোট বিষয়গুলো আপনার জীবনে প্রয়োগ করে দেখুন। আমি কথা দিচ্ছি, আপনাদের ভালোবাসার সম্পর্ক আগের চেয়ে 1000 গুণ সুন্দর আর মজবুত হয়ে উঠবে। আমার এই কথাগুলো যদি আপনাদের হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলোর মাঝে সত্যিই কোনো গভীরতা আছে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। নিচে কমেন্ট করে আমাকে জানাবেন আজকের এই 8টি পয়েন্টের মধ্যে আপনার কাছে কোন স্পর্শটি সবচেয়ে বেশি মায়াবী আর শক্তিশালী বলে মনে হয়েছে। আপনাদের জীবনের ছোট ছোট ভালোবাসার গল্পগুলো জানতে আমার ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, ভালোবাসার এমন আরও সুন্দর সুন্দর বিষয়, সম্পর্কের গভীরতা এবং মনস্তাত্ত্বিক আলোচনাগুলো নিয়মিত পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রিয় মানুষটিকে সব সময় পরম যত্নে আর ভালোবাসায় আগলে রাখবেন। অনেক ধন্যবাদ।